হ্যালো বন্ধুরা, আজকের দিনটা খুব স্পেশাল। আজকে নববর্ষ, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমাদের দোকানে পুজো, তাই আমার বর আগে বেরিয়ে পড়লো। এখন আমি, কাকিমা আর আমার মেয়ে তিনজন মিলে বেরোচ্ছি। রাস্তায় দেখো কি সুন্দর শোভাযাত্রা বেরিয়েছে, তো দেখতেও খুব সুন্দর লাগছিল। এদিকে এসে দেখি সব রেডি, মানে আমার শাশুড়ি মা আর আমার মা মিলে সব পুজোর সব কিছু রেডি করেছে। কারণ আমি বাচ্চা নিয়ে পারি না, তাই ওদের বলেছি তোমরা আগে গিয়ে সব কিছু রেডি করো, আমি পরে আসতে মনাকে নিয়ে যাচ্ছি। পুজোয় বসে পড়লাম, সবাই মিলে অঞ্জলি দিব। তো 10টা নাগাদ পুজো শুরু হয়েছিল, বেশিক্ষণ টাইম লাগেনি পুজো শেষ হতে। তো সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি। মন ভরে পুজো দিয়েছি, কিন্তু সত্যি পুজোটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই শুরু হলো আর মনে হলো এই শেষ হয়ে গেল, মানে কি বলবো। পুজো শেষ, এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তো এই নৈবেদ্যটা প্রথমে মেখে নিলাম, তারপর আস্তে আস্তে সব ফল মিষ্টি এগুলো সব দিয়ে দেবো। তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো মেয়েকে এই যে রেডি করছি, মেয়েকে রেডি করা আমার কাছে পুরো যুদ্ধ। তারপর এই যে একটু ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়লাম। তো এই যে মন্দিরে চলে যাচ্ছি, এই মন্দিরটা হাফ কমপ্লিট হয়েছে, তোমরা সবাই জানো, আমার আর নতুন করে বলার কিছু নেই। খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে সামনটা। এদিকে দেখো ভেতরটাও মা মহামায়াকে খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখো আমার মেয়েকে প্রথমবার গাড়িতে চড়িয়েছে, আরও কিছুতেই নামবে না, ও জোর করে ওখানেই বসে থাকবে, তো একটুকু ভয় পায়নি। তারপর মন্দির দর্শন করে বাড়ি চলে আসবো, তার আগে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। এই যে চলে আসলাম খেতে। মেনুতে খুব সিম্পল আইটেম নিয়েছিলাম, তরকা নিয়েছিলাম আর নান নিয়েছিলাম, আর কিচ্ছু নেই, কারণ দুপুরে মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে, তাই আর বেশি রিস্ক নিলাম না। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম, এখন ঘুমানোর জন্য পুরো রেডি। সবাইকে গুড নাইট। সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক। আজকের মতো টাটা।